ওগো আমার সোনা মানিকেরাও, আমাদের কোরআনকে এতটাই পাওয়ার বালা ব্যক্তি বানিয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনি দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেলকে, রামায়ণকে, গীতাকে, কুলকি কোরআনকে, বাংলা, ইংরেজি সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে আপনি যদি বলেন, হে বাইবেল বলো 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 তোমার নাম কি, কোথা থেকে এসেছে বলতে পারবে? কি গো, বাইবেলকে যদি জিজ্ঞাসা করে, এই বাইবেল বলো তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কার কাছ থেকে এসেছো বলতে পারবে? রামায়ণকে, কুলকি কোরআনকে, বেদকে যাকে জিজ্ঞাসা করবে বলতে পারবে না। আমাদের কোরআনকে যখন বলবে, এই কোরআন তোমার নাম কি, সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে আমাদের কোরআন। জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাম, আমাদের পবিত্র কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো তোমার নাম কি, বলো বলো বলো, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবি, আমার নাম হলো কোরআন। কোরআন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো বলো, তো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। এই কেউ ডিস্টার্ব করছেন না, মনে করছেন না তো? হয়তো মনে মনে ভাবে যায় মৌলভী সাহেবের জীবনী করালে ইসলামের অন্য ওয়াজের দিকে চলেছে, এটা ভাববেন না। আমি ঈমান আকীদা তাজা করার জন্য 10 মিনিট বলবো, তোমার জীবন দিকে যাব। কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা। আমি বলেছি কে কে শুনবেন না, মানে কারোর শোনার ইচ্ছা নাই, আছে তো? বাবাজি সবাই তো শোনার জন্য এসেছে, হয়তো শর্টে হাত উঠে গেছে, অসুবিধা নেই, জোশে উঠে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করে বলে, কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য কার কাছে এসেছো বলো না বলো না, আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, কি নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, আমাদের কোরআন বলবে, কি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন আমি এসেছি। কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, আমাদের পবিত্র কোরআন বলবে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, পবিত্র কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন দিন নয় আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন বলো, এ কোরআন বলো আমার নবী পড়তে জানতো কি জানতো না, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। এ বাবাজি আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো আমার নবী মাটির তৈরি না নূরের, বাবা পবিত্র কোরআন জবাব দিবে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার নবী মাটির তৈরি নয়, আল্লাহর নূর দিয়ে তৈরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ,
জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল বাবাজি আমাদের পবিত্র কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই বাবাজি মুসলমানদের কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই একবার কোরআনটাকে দিলে গেতে নাও, তার সাথে সাথে আমার নবীকে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীর মোহাব্বত ভরা থাকবে তার দিলেতে কোরআনের আমল থাকবে। জোরে বলেন ঠিক না বাবাজি? আজ অনেক বক্তা বানিয়েছি বাবাজি, কে বলতেছে নবী পড়তে জানে না। কি গো বলছে না? বলছে না অনেক বক্তা বাড়িয়েছে, তারা বলছে যে নবী পড়তে জানে না। আরে বোকা, কোরআন খুলে দেখো, আল্লাহ তো নিজেই বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান না হাবিবকে কোরআন শেখায়া। আরে বোকার বাচ্চা বোকা বলতেছে নবী নাকি পড়তে জানতো না। জোরে কর নাউজুবিল্লাহ। এই সোনা মানিক, এখন আমরা নবীর নাম শোনার পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দি, চোখে চুমা দি না। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একটা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে, বাবা ইয়ার নাম নিলে মনে হয় ওযু ভেঙে যাবে। আর ঈমান আকীদা এতটাই খারাপ হয়ে গেছে, বলতেছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দেয়া যাবে না, যাবে না, যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি বর্তমানের একজন বক্তা পেট মোটা ডাব চোর, বাবাজি রাত্রে বেলা ডাব চুরি করে 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 খেয়েছে। বাবা নদীতে মাছ চুরি করে মাদ্রাসায় পড়াশোনা করেছে। ইয়ার ভিতর ইলমে সলাহিয়াত কেমন করে আসতে পারে? কি গো ঠিক না? আর এক বক্তা বলছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে। আগে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো একটু জোরে বলেন বাবাজি। এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছেন? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। আরে বাবা, ওয়াজ যদি শুনতে হয় তো সুন্নি আলেমদের ওয়াজ শুনো আর ঈমানকে তাজা করো। জোরে বলে ঠিক না? এই ডাব চোর বলতেছে কি জানে, কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম্প করা হারাম, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। বাপের বেটা বাপ যদি হও একটা দলিল দাও, হয় জায়েজ বলো নাইলে হারাম বলো, নাকি বলছে? আর আব্বার কিতাব থেকে হারাম তৈরি করে নিয়েছে বাবা, বলছে ক্যাম্প করা হারাম। হারামের মালিক কে গো? হারাম কে? হারামের মালিক কে? এটা কথা বলে না। হারামের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইয়াসিনের বাপ শওকত আলী লাই আর শওকত আলীর বেটা ইয়াসিন লাই, নাকি বলছে? আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আরে বোকা শোনো, নবীর প্রতি কিয়াম করলে পরে, নবীর প্রতি কিয়াম করলে পরে নবীর সঙ্গে মোহাব্বত বেড়ে যায়। বাবাজি সোনামানিক, একটু বোঝার চেষ্টা করবেন। ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আদমকে তোমরা তাজমে সিজদা করো, সমস্ত ফেরেশতারা করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ ইবলিস, তুই আমার আদমকে তাজমে সিজদা করলি না, মানে আমার নবীকে সম্মান করলি না, যা তোর 650 কোটি ইবাদত বরবাদ। একটার ভুলের কারণে। তো বাবা, ক্যাম করলে কি নবীর প্রতি আমরা কি রাগান্বিত হয়? কেউ বলছে এই দাবতর বলতেছে ক্যাম করলে নাকি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, বলছে জাহান্নামে যাবে। আর আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, কোন বুখারী, কোন তিরমিজি, কোন আবু দাউদ, কোন ইবনে মাজাহ থেকে, কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারে নবীর প্রতি দুরূদ পড়া, নবীর প্রতি সালাম পড়া যদি দেখিয়ে দিতে পারে, আমি ইয়াসিনকে 1 লাখ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ বাবাজি। এরা বাবা ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়ার জন্য উল্টে পাল্টা কথা বলতেছে। তারপরে আমাদের জঙ্গিপুরে একজন বক্তা বাড়িয়েছে, জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় একদিনও পড়েনি, বাংলা শিক্ষা করে এখন বলতেছে যতগুলি নবী দুনিয়াতে এসেছে সব নবী নাকি ইহুদি ছিল।
কি গো, ইহুদি ছিল নাকি? না, ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। আরে বোকার বাচ্চা বোকা বলতেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরকান নাউজুবিল্লাহ। বাবাজি, এগুলাই হচ্ছে ঈমান আকীদার ওয়াজ। যদি ঈমান আকীদা ঠিক থাকে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি, জোরে বলেন। আসুন বাবাজি, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা জীবনী শুনবো। জীবনী শুনলে পরে আমাদের জীবন তৈরি হবে। আর ঈমান আকীদার ওয়াজ শুনলে পরে ঈমান তাজাও হবে এবং মরার পরও জান্নাতিও যাবেন। ঠিক না? তাহলে আসুন আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি। তাইলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। তাই কই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। এটা কাদের কথা? সুন্নিদের কথা। আরে ওয়াহাবি, তুই মানলে মান, না মানলে তোর দরকার নেই। হাজার হাজার নবীর প্রেমিক আছে, ঠিক কি না? তাই কই বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। তাহলে আশিকের জান্নাত কোথায়? এটা জোরে বলেন না। আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফারিস্তারা খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, ফারিস্তারা যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি। জোরে বলেন। আশিকের জান্নাত কোথায়? সোনার মদিনা। জি বাবা, এরা তো বুঝে না নবীর মোহাব্বত। এটা কথা বলে না যে পাগলা তিতে মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। এ ওয়াহাবিরা কি বুঝবে নবীকে মোহাব্বতের মিষ্টি কথা? সুন্নিরা একমাত্র বুঝে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে চিনার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ুন, জীবনের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। কই বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। যারা হবে না? আচ্ছা, বেশি গজাল বললে আপনাদের ডিস্টার্ব হয়েছে নাকি? জি, যদি বলেন যে মৌলানা সাহেব 4 দিন ধরে আপনি শুধু গজাল বলে শেষ করেন, তবে 4 দিন হয়ে যাবে, তবে কিন্তু আমার গজাল শেষ হবে না রে ভাই। জি, আমি নিজে বানিয়ে গজাল তৈরি করি। যেরকম আমার এখানকার কমিটি ভাইরা যারা আছে, লাস্ট দিন আমাদের কমিটি ভাইদের জন্য একটা বানিয়ে গজাল আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। জি, তারপরে তো আপনার ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা, যতগুলি আপনার ভাষা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে লাস্টের দিন আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোর করুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যাই পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে হাতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যরকান্না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার আহলে বায়াতের জন্য তোমাদের কাছে কোনো পরিশ্রমিক চাই না কোনো কাজ চাই না একটা জিনিসই চাই সেটা হলো মোহাব্বত জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কি চাই আল্লাহ বলতেছে আমি কাজ করা চাই না পরিশ্রমিক চাই না শুধু চাই আমার আহলে বায়াতকে তোমরা মোহাব্বত করো যদি তোমরা আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে পারো আহলে বায়াতকে মোহাব্বত করা হলো একটা ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা ইবাদত করবে এই রকম তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাতের ঠিকানা বাবা ইমাম হাসান ইমাম হোসেন জীবন যে কোথা থেকে ধরবো তা চিন্তা করছে বহুত বড় জীবনী তবে বেরাদ ইসলাম আমার অনেকে মা বোনেরা আছে এদেরকে গাড় পাকা ওয়াজ শোনালে পরে হবে না সোজা সোজা যেটা ওয়াজ এটাই বোঝাতে হবে ঠিক কিনা যেহেতু আপনারা 5টা জায়গা যেতে পারবেন আপনারা কালিয়াচক যেতে পারবেন আপনারা ফারাক্কা যেতে পারবেন জালসা হলে পরে কিন্তু আমার মা বোনেরা এখানকার মা বোনেরা কিন্তু ফারাক্কা যেতে পারবে না তাই আমার অনেকে মা বোনেরা